হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, উত্তরবঙ্গে ফুটছে ঘাসফুল। মদনমোহন মন্দিরে পুজো দিতে কোচবিহারে এবার মমতা, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। বন্ধুরা, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন কোচবিহারের অনন্ত মহারাজ তুঙ্গে জল্পনা। 24শে লোকসভা ভোট, প্রথম উত্তরবঙ্গের পদ্মবনে ফুটেছে ঘাসফুল। নিষেধ গড় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কোচবিহারে জিতেছেন ভূমিপুত্র তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। আর এই ফল প্রকাশের দু সপ্তাহের মধ্যেই কোচবিহারে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে শিলিগুড়ি হয়ে কোচবিহার পৌঁছন তিনি। তখন প্রায় রাত 9টা। তা সত্ত্বেও কোলাহলের কমতি নেই। প্রচুর দলীয় সমর্থক থেকে সাধারণ মানুষ ভিড় করেন তাকে দেখতে। দলের নেতারা স্লোগান দিয়ে নেত্রীকে স্বাগত জানান। ভিড়ের মাঝেই গাড়ি থেকে মমতা সকলকে নমস্কার জানিয়ে বলেন, রাজনৈতিক কারণে নয়, আমি এত দূর থেকে এসেছি। মামাটি মানুষের নামে মদনমোহন মন্দিরে পুজো দেব। কাল সকাল 11:30 নাগাদ যাব। সোমবার উত্তরবঙ্গে সাক্ষী থেকেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ফাঁসি দেওয়াদের কাছে নিজ বাড়ি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে এবং এক্সপ্রেস ট্রেনের 2টি পার্সেল বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। আহত প্রায় 45 জন। সকালে এই দুর্ঘটনা খবর পেয়ে বিকালে বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেখানে চিকিৎসা চলছে আহতদের। হাসপাতালে পরিস্থিতি সরেজমিনে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাতে কোচবিহার যাবেন। সেখানে কাজ সেরে মঙ্গলবার আবার শিলিগুড়ি ফিরবেন। শিলিগুড়ি থেকে সড়ক পথে রাত 9টা নাগাদ কোচবিহার পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, আমি রাজনৈতিক কারণে আসিনি। আমি কাল সকালে মদনমোহন মন্দিরে একটু পুজো দেব মামাটি মানুষের নামে, আর একটা ছোট মিটিং আছে। সেসব সেরে আমি শিলিগুড়ি ফিরব। কোচবিহারের আরও ভালো হোক, আপনারা সবাই ভালো থাকুন। মমতার উল্লেখ করা ছোট মিটিং নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। জেলা তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সকাল 9টা নাগাদ জেলা নেতৃত্বকে সার্কিট হাউসে, অর্থাৎ এখানেই রাত্রিবাস মুখ্যমন্ত্রীর ডেকে পাঠিয়েছেন দলনেত্রী। জেলা সভাপতি বিধায়ক সকলের সঙ্গে কথা বলতে চান। কানাঘুষো শোনা যাচ্ছে এখানেই নাকি মমতার সঙ্গে দেখা করতে আসতে পারেন কোচবিহারের অনন্ত মহারাজ। জল্পনা সত্যি হলে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহ। তবে অনন্ত মহারাজ বা তৃণমূলের তরফে এ নিয়ে মুখে কুলুপ কোনো কথা বলেনি তারা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।